কিস্তি দেওয়া আছে কেন? কেন কিস্তিতে টাকা উঠাবেন? কেন ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন? করবেন কেন? কেন করবেন? আপনার তো জানাজাই হবে না। আপনি মারা গেলে আপনার জানাজা হবে না। কেউ যদি পড়িয়ে দেয় তাহলে সে ভুল করেছে, ও হুজুরি নয়। এটা পশু প্রাণীর মতো মানুষ, ধর্মের নামে আছে মাথায় টুপি দিয়ে, ও মাওলানা নয়, ওর জানাজাই হবে না। এমন কোন পাপ নাই যে পাপে জানাজা হবে না, ঋণ ছাড়া। ঋণের পাপ যার আছে তার জানাজাই নেই। আল্লাহ রাসূল দিন রাত একটা কথা বলতেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। দিন রাত আল্লাহর নবী ঋণ কর্জ হতে বাঁচতে চাইতেন। আর আপনি মেয়ের নামে ডিপিএস খুলে রেখেছেন, মানে ভিক্ষা করে খান। ভিক্ষা দেয় না মানুষ? যৌতুক নেওয়ার ব্যাপারে যেমন বলেছি, বাপ বেটা দুইজনই ভিক্ষা করবেন। যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছেন, তুমিও ভিক্ষা করিও, তোমার বাপকে বলো যে ভিক্ষা করতে বলেছে আব্দুর রাজ্জাক। মানুষের বাড়ি বাড়ি হাত পেতে বেড়াবা। লোন না নিয়ে ভিক্ষা করে খান। লোন নিবেন কেন? জানাজাই হবে না। তো মূল কথায় ফিরে যাই, তাহলে সুদ মহাপাপ। এরপরেও কেউ যদি কোটি টাকা সুদ খায়, বাড়ি গাড়ি করে, আল্লাহকে বলে ভুল হয়েছে, তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে মাফ করলাম, 40 দিন থামবেন না। কিন্তু নেশাদার দ্রব্য এমন একটা পাপ যে 40 দিন যাবত আপনার সাথে আল্লাহর আর কোনো কথা নেই। এই অবাক পাপ, নেশাদার দ্রব্য পান করা। 40 দিন সালাত কবুল হবে না। আর একটা কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবিদে ওয়াসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আবার বলি, এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপটাকে মূর্তি পূজার সাথে তুলনা করা আছে, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। সেটা জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মানুষ হত্যা হোক, বাপ মাকে গালি দেওয়া হোক, কোনো পাপ নেই এমন দুনিয়াতে যেই পাপ করলে সেই পাপটা মূর্তি পূজার মতো পাপ। শুধুমাত্র দুনিয়াতে একটাই পাপ আছে, সেই পাপটা হলো মূর্তি পূজার মতো পাপ। বলেন তো সেটা কি? নেশাদার দ্রব্য পান করা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খাওয়া পান করা। জীবনে কোনোদিন বাজারে আর দোকানপাটে আর বিড়ি বিক্রিও করবেন না, বিড়ি খাবেনও না। আজ থেকেই নিজেকে গরু ছাগল মনে করিয়েন না। মনে করে কোনো লাভ নাই। যদি আপনি মনে করেন আমি গরু তাই আমি খাই, এতে কোনো লাভ নাই। বিচার গরুর হবে না, বিচার আপনার হবেই।